শিশুদের জন্য যোগব্যায়াম, প্রাণায়াম এবং জিমন্যাস্টিক্সের প্রশিক্ষণ শিবির এবং যোগচর্চা কেন্দ্রের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগগুরু পীযূষ কান্তি পান, রামদেবের শিষ্য এবং যোগগুরু অমিয় গুপ্ত, জিমন্যাস্টিক্স প্রশিক্ষক অভিজিৎ গুহ, যোগা প্রশিক্ষক ও ফিজিওথেরাপিস্ট পলাশ দাস, জিমন্যাস্টিক্স ও যোগাসন প্রশিক্ষক প্রভাত দলুই, যোগ প্রশিক্ষক ছন্দামণি মিস্ত্রি, যোগা ফুল কোর্স ট্রেন্ড প্রশিক্ষক মহুয়া সেনগুপ্ত, ফিজিওথেরাপিস্ট ডক্টর সুব্রত সরকার, গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রী এবং যোগচর্চা কেন্দ্রের সভাপতি, সহ সভাপতি, সম্পাদক ও সদস্যরা। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, প্রতি রবিবার বিদ্যালয়ের ক্যাম্পাসে যোগাসন এবং যোগচর্চা অনুষ্ঠিত হবে। সাথেই থাকবে অতি স্বল্প ব্যয়ে ফিজিওথেরাপিস্টের মাধ্যমে শারীরিক চিকিৎসা। উদ্যোক্তারা আরও জানান, রাজ্যের প্রতিটি স্কুলে রবিবার যোগাসন ও যোগচর্চা অনুষ্ঠিত হোক এবং এই বিষয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার কথাও বলেন। প্রত্যেক রবিবার অনুষ্ঠান, আজকে উদ্বোধন হলো। তো এই যোগা চর্চা কেন্দ্রের আপনি কি হিসেবে আছেন? আমি এখানে সদস্য। আর আপনার নাম? আমার নাম রুমা ব্যানার্জি। এই যে গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে আজকে যে বিভিন্ন যোগ ব্যায়াম প্লাস আরও অন্যান্য কিছু অনুষ্ঠান হলো, কি বলবেন বা কি ভাবনা চিন্তা নিয়ে আজকের এই প্রোগ্রাম? দেখুন, আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম বাচ্চাদের খেলাধুলো একটা, যাতে এখানে একটা কোনো সংস্থান করা যায়, ছেলেমেয়েরা যাতে খেলতে পারে। খেলাধুলোটা পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গেছে, যাতে তারা দৈনিক বিকেলে ছোটাছুটি করতে পারে বা সকালে ছোটাছুটি করে বা নিজেদের মধ্যে একটা গ্রুপ করে একটা খেলার জন্য তারা একটা উদ্যোগ নেয়। সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে বলে আমাদের এই প্রচেষ্টা। আমরা অনেক ভেবে দেখেছি যে খেলা ছাড়া ছেলেদের মধ্যে ভালো শরীর ভালো বুদ্ধি বা ভালো জীবন তারা কাটাতে পারবে। তাই আমরা খেলাধুলার আয়োজন করেছি। এই যোগাসন আমরা যতখানি শুনেছি বা শিখেছি, যোগাসন ছাড়া মানুষের আর কি বাঁচার উপায় নেই। আজকে দিকে দিকে হচ্ছে যেভাবে পলিউশন হচ্ছে, দিকে দিকে যেভাবে খাদ্যে ভেজাল, বিভিন্ন মানে ফলে বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ দিয়ে চাল ইত্যাদি তৈরি হচ্ছে, সেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আপনার নাম? আমার নাম কাঞ্চন দেব, গোপালবেড়া আমার বাড়ি, এবং আমি এক্স টিচার সরঙ্গা হাই স্কুল। স্কুলে এই যে অভিনব উদ্যোগ সুস্থ রাখার জন্য প্রয়াস, কি বলবেন? এটা একটা অভিনবই বটে, কারণ আমরা দেশের ক্ষেত্রে রোগ টোগ হলে ডাক্তার কাছে চলে যাই, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এই ধরনের আমরা অংশগ্রহণ করি। সেখানে প্রচুর ব্যয় হয়, সময় নষ্ট হয় এবং আমাদের যে যোগচর্চার মাধ্যমে যে রোগ সারে এবং নির্মূল হয়ে যায়, সেটা অনেকেরই ধারণা নেই। এক্ষেত্রে যাতে জনসমাজে বিশেষ করে আমরা এটা এখান থেকে চালু করতে শুরু করেছি স্কুলের তরফ থেকে, এবং এখানে আমাদের কাঞ্চনবাবু আছেন, যে যাতে জনসাধারণ এ ব্যাপারে বোঝে যে অতি অল্প খরচে আমাদের রোগটা নিরাময় হবে। আমাদের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা যাই খেয়ে দেখালো, সেগুলো একটা সাইড ইফেক্ট আছে। এক্ষেত্রে সেই ধরনের কোনো ইফেক্ট নেই। সম্পূর্ণ সুস্থভাবে প্রাকৃতিক উপায়ে এটা করলে আমরা সুস্থ জীবনভাবে বাঁচতে পারবো। শরীরের সঙ্গে মনের যোগাযোগ আছে, সেখানে আমরা যদি ঠিকঠাক শরীরটা ভালো রাখতে পারি, আমাদের ছেলেমেয়েরা পটাপটি ভালো করতে পারবে এবং তারা একটা সুস্থ নাগরিক হয়ে উঠবে। তাহলে একটা ভালো সমাজ তৈরি হবে। প্রতি রবিবার এখানে? হ্যাঁ, প্রতি রবিবার আমরা ঠিক করেছি। প্রথম ক্লাস শুরু হচ্ছে এবং সেখানেতে অল্প খরচে 50 টাকা কি 100 টাকার বিনিময়ে ওরা সপ্তাহে মাসে 4 দিন স্কুল ক্যাম্পাসে স্টেজের মধ্যেই এটা হবে। আমরা সরকারিভাবে আমাদের এটা অনুমোদন নিয়েছি যাতে ক্যাম্পাস ব্যবহার করে আমাদের একটা যেন এই স্বচ্ছ প্রোগ্রামটা কার্যকরী করা যায়। আপনার নাম? আমার নাম তাপস কুমার ভট্টাচার্য, আমি এই স্কুলের প্রধান শিক্ষক।